রাতেই 10 লক্ষ টাকা ইনকাম করতে পারি। কিভাবে সম্ভব এটা আমি বলতে পারবো না, এটা হচ্ছে ওপেন সিক্রেট। ও আর কেউ না জানলো আমি জানি আমরা ব্যবসা ছাড়া আর কেমনে আসি। কিন্তু আমার মনের মধ্যে একটা প্রশ্ন, খুব সন্দেহ থাকে। 200 টাকা করে যদি 10 জন মাল খারানো করা হয়, তার মধ্যে যদি তারে দেওয়া হয়, 10 জনকে 200 টাকা করে নিয়ে যাবে, এটারে তো মনে হয় কেউ নেবে না। এই আমার সন্দেহ থাকে। এই 9 জন নিয়ে যাবে, এটা তো কেউ নিবে না। 10 লাখ টাকা কি বলতে দিয়ে আসি, আর কোনো কাজ নাই তো দেবে। ওর জন্য সবাই পাগল থাকলে কি হবে? অধিকাংশ ওর জন্য পাগল না, কারণ ও খ্যাত, ওর ভাল লাগে না। যে ভাল লাগে তো বাহিরের অনেকেরই, বাংলাদেশেরও আছে অনেকে, যেমন আরফান নিশো। হ্যাঁ, বাইরেটা তো তোমার ভালো লাগবে, কারণ তুমি তো হচ্ছে কয়লা সুন্দরী। বেশিগুলা তো তোমার ভালো লাগবে না। বেশি একটু শাকিব খান থাকতে তোমার বাইরেরটা ভালো লাগে, কত বড় বড় সাইজ ভালো লাগে, এগুলা ভালো লাগবে না তো। আচ্ছা, এইটা পেয়ে যাও তো, তোমার মতো কয়লা সুন্দরী রে খাওয়াই কেডা? আর এটা আরফান নিশু বলা, আফরান নিশু। স্কুলে যায় 2-1 ক্লাস পড়ালেখা করি, ভালো মতো শিখাইছো, তারপর বললো। গাইস, ভাবতাছি আমিও জয় বাংলা দেখায় ভিডিও করবো। জয় বাংলা দেখায় ভিডিও করলে কি গাইস ভাইরাল হবো? এমনি কয়েকদিন ধরে দেখতেছি খুব চুলকানি উঠেছে। ফেসবুকে এসে যা বাংলা চাই তাই বলতেছিস। ফেসবুকে জয় বাংলা দেখে লাভ নাই, আর বেশি টাকা দেয় না। একটা কাজ করতে পারিস, জমিদিয়া ঘাটে চলে যা, একের পরে খাইবো যাইবো, টাকাও কামাইতে পারবি, জয় বাংলাও দেখাইতে পারবি। ফেসবুক তোর জন্য না রে। ফেসবুকে এসে কি করবি? কিছু করার নেই, আমার রিলস আগের মতো টাকা দেয় না। আমি যাকে বিয়ে করবো তার মাসিক ইনকাম হতে হবে 10 থেকে 15 লাখ। এসব আর কেউ ধরতে না পারলেও আমি ধরতে পারি। ছোটবেলা থেকেই চোর ধরার অভ্যাস আছে। মালদারে গাজীপুরের থেকে 300 টাকা দিয়ে ভাড়া করে আনছে এই সময় হ্যান্ডেল সাংবাদিক। আইনা শিখে দিতে এইভাবে এইভাবে কিছু ভিউ হইব, টাকা কামানো হইব, আমার ভাগ্যে থাকলে ভাইরালও হতে পারিস। ও আর কিছু না, কিছু ভিউর জন্য মালদা ভাড়া করে আনছে। আর আমাদের আর কি করার আছে, আমাদের তো ভাড়াবাসী ছিল, ওগুলা ঠিক গেছে। নিজের টাকায় এমবি ঘুরে তারপরে এইসব দেখা লাগে, আর কি করবি। প্রবাসী বাঙালি যারা অথবা দেশের বাইরে যারা আছেন, তারা দেশীয় কন্টেন্ট বা আগের বছর কি বলেছিলেন, বলছে যারা বিদেশে যায় তারা বোধায় প্রবাসী করে বকা দেয়। আর এবার বলতেছেন দেশি কন্টেন্ট প্রবাসীরা দেখবে। কেন, বরবাদ আসার পর আপনার ইনকাম কি কমে গেছে নাকি? আর চলছে না, মানুষটা আর পাগল বুঝায় না। একবার বুকে লাথি মারবে, আবার বুকে টাইনা নেবে, মানুষ এখন আর এত বোধাও নাই। প্রবাসী বাঙালি যারা অথবা দেশের বাইরে যারা আছেন, তারা দেশীয় কন্টেন্ট বা আগের বছর কি বলেছিলেন, বলছে যারা বিদেশে যায় তারা বোধায় প্রবাসী করে বকা দেয়। আর এবার বলতেছেন দেশি কন্টেন্ট প্রবাসীরা দেখবে। কেন, বরবাদ আসার পর আপনার ইনকাম কি কমে গেছে নাকি? আর চলছে না, মানুষটা আর পাগল বুঝায় না। একবার বুকে লাথি মারবে, আবার বুকে টাইনা নেবে, মানুষ এখন আর এত বোধাও নাই। ঠিক বলেছেন। ভাই ভাই আমরা একটু সিঙ্গেল নিচ্ছি তো। বলছি মামুনি, তুমি ক্রিকেট খেলতে আসছো নাকি যাদের বউ নেই তাদের হ্যান্ডেল মারার ব্যবস্থা করতেছো? আর কি কোনো পোশাক ছিল না? আর দেশের মেয়েরা ক্রিকেট খেলে না, ফুটবল খেলে না, খালি বাংলাদেশি দেখানি লাগে। অন্য একটা পোশাকও তো করতে পারতাম। এটা কি মাস্তি করতে হবে না ফুর্তি করতে হবে? কিছুই বোঝা যায় না। আমি যাকে বিয়ে করব সেই ছেলের মাসিক
ইনকাম 10 লক্ষ টাকা হতে হবে। আমি তোমার ব্যাপারে খোঁজ খবর পাইছি, 10 লাখ টাকার চাহিদা। এর আগেও যে তোমার 4 দিন বিয়ে হয়েছে। প্রথম বিয়ে হয়েছে রিস্কালার সাথে, সেখান থেকে একটু পদোন্নতি হয়ে বিয়ে হয়েছে রাজমিস্ত্রির কাছে, সেখান থেকে চলে গেলে ড্রাইভারের কাছে, চাহিদা বেড়ে গেল। তারপরে যা বিয়ে হইলে এক বিদেশির কাছে, এখন আরেকটু চাহিদা বেড়েছে, কিন্তু হবে না। 200 টাকার মাল এখন আর কেউ নিবে না। তোমার যে যৌবন এখন আর চলে না, তুমি অন্য ব্যবস্থা করো। হামাসের ইসরায়েল উপরে যে রকেট হামলা করে, ওদের কাছে অত রিসোর্সেস না থাকে এবং ওই রকেট ফিউলের দাম অনেক বেশি হয়, ওরা এই টাইপের রকেট ফিউল ইউজ করে। এটা হচ্ছে সুগার পাওয়ার। 2024 সালে যখন হাতিরা দিতেছিল, তখন ওই স্কুলের গোলাবান্ডে শিখানো হয়েছে ডিম করলে ভাজতে হবে। এই ইউপি সিলিন্ডারের মাথায় আগুন লাগিয়ে দিয়ে তারপরে ডিম ভাজা শিখে। আর এখন তো স্বাধীন দেশ, দেশ উন্নতি হয়েছে, এখনকার গোলাবান্ডে ডিম বানান শিখতে হবে। ভালো না? কিন্তু দেশ উন্নতি হয়েছে। আপনারা কি বলতেছেন কমেন্টে লিখবেন। কথা হচ্ছে যে আগে নিজেকে ওরকম ভাবে তৈরি করব। এখন আমার যদি ইন্ডিয়াতে মুভির অফার আসে, আমি অবশ্যই ইন্ডিয়ার মতোই হওয়ার চেষ্টা। কিন্তু মানুষ একজন, নিজের একবার এক এক জীবনের মতো তৈরি করিস কি? একবার শাকিব খানের মতো, একবার শাহরুখ খানের মতো, একবার সালমান খানের মতো নিজের কিভাবে তৈরি করিস? আমার মনে হয় যে এর মাথার তার নেগেটিভ পজিটিভ কোনো একটা এদিক সেদিক হয়ে গেছে। এরকম করে আপনারা যদি কেউ পারেন তাহলে কেউ ধরে নিয়ে দৌড় জায়গায় ভর্তি করে দিয়ে আসে। গাড়ি ভাড়া টাড়ি ভাড়া যা লাগতো সেটা আমি দেবো, মেসেজ করে দিয়েন, আমি পাঠাই দেবো। তাও তারা কেউ দৌড় জায়গায় দিয়ে আসে। আরে ফোন পাইতেছ না, ফোনটা দেখছো তুমি? তুমি আমার ফোন সব সময় হারাও। আর কই ফোন? একটা সময় ফোন খুঁজে পাও না। এই সরো, আমি খুঁজে দিতেছি। বহু মানুষ হইছে কি দিতে, একটা ফোন খুঁজে পায় না, ভালো লাগে না। ফোন এগুলো আছে নাকি? না, ওখানে ফোন নাই। ও দেখো তো কোন জায়গায় আছে, আমার ভালো লাগছে না ফোনটা। কোনো কথা? এইখানে নাই, এই জায়গাটা কি? ফোন না, একটা ফোন খুঁজে পায় না, আমার আর ভালোই লাগে না। এগুলা চিপা চাপা থাকে না। আমার ব্যাগের ভিতরে ঢুকাইছো নি ঢাকা যাবা দেখা? ফোন কই? এই ব্যাগে নাই, ব্যাগে নাই, ব্যাগে নাই। তাহলে কই রাখছো তো? হ্যাঁ, এগুলো তো নাই। আচ্ছা আপনারাই বলেন তো, সে কি ফোন খুঁজতেছে না আমাদেরকে টাকা দেখানোর বাহানা করতেছে? আরে ভাই, টাকা যা দেখাচ্ছিস আর তুই লিঙ্ক দিয়েছেই কামাইছিস, নিজের যোগ্যতা তো কিছু পারিস না। লিঙ্ক দেখার আগে তোর কয়জনে চলবে? তুই নিজের নিজে প্রশ্ন করে দেন। লিঙ্ক দেখার পরেই তো তুই সামনে চলে আসবি। বাইরে টাকা কিন্তু মুচিরও আছে, বেশি ভাবনিস না। আল্লাহ কিন্তু সবাই সব জিনিস দেয় না। ভাই আজ এরকম অমর্যাদা করতেছিস, তার ফল কিন্তু তোরই ভোগ করতে হবে, আমরা যা ভোগ করবো না। টাকা আছে ভালো কথা, থাক তোর কাছে, দেখানোর কিছু নেই, আর তো ভাব নেওয়ার কিছু নেই। আজ আছে কাল নাও তো থাকতে পারে, তো ভাব নেওয়ার কি আছে? আপনারা কি বলেন?